5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে দুবাইতে সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আব্দুল আহাদের প্রতিবেদন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বেনজির আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় কাজ চলছে। কি শর্তে তাকে জামিন দেয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। এছাড়া উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী সেজন্য তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আগামী 5 আগস্ট ঘিরে অস্থিতিশীলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর ক্ষমতা নেই। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা দেখি না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।